ও মুসলমান, যেই নবীর জন্য খেজুর গাছ কাঁদে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী প্রথম তিনি মসজিদে নববীতে নিচে বৈশা বয়ান করতেন। দিনে দিনে শুধু মুসলমান বাড়তেছে, দিনে দিনে শুধু মুসলমান বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ওগো আল্লাহর নবী, দিনে দিনে মুসলমানের সংখ্যা বাড়ার কারণে আপনি নিচে বৈশা বয়ান করেন, আপনি নিচে বসলে আমরা আপনাকে দেখি না, এখন আমাদের মুসলমানের সংখ্যা বেশি। ওগো আল্লাহর নবী, আপনি যে খেজুর গাছের সাথে ট্যাগ দিয়া বসেন, এই খেজুর গাছের সাথে ট্যাগ দিয়া বসলে আমরা আপনাকে দেখি না, দূর থেকে আপনাকে চিনা যায় না। এই কারণে আমরা চাই আপনার জন্য একটা উঁচু মেম্বার বানাবো। কি বানাবো? উঁচু মেম্বার। আপনাদের মসজিদে মেম্বার আছে না? ওই যে খতিব সাহেব যেটার উপরে শুক্রবার বয়ান করে, এটা উঁচু কি উঁচু না? সাহাবীরা বললেন, আপনি যদি অনুমতি দেন ওগো আল্লাহর নবী, আমরা আপনার জন্য একটা উঁচু মেম্বার বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, উঁচু একটা মেম্বার বানাও। আল্লাহর নবীর অনুমতি সাপেক্ষে উঁচু একটা মেম্বার বানানো হলো। দিনে দিনে মুসলমান বেড়ে যাচ্ছে। এবার ওই উঁচু মেম্বার মসজিদে নববীতে স্থাপন করা হলো। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে স্থাপন করা হলো। এবার আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন। নববীতে এসে আল্লাহর নবী এবার মেম্বারের উপরে বৈশা বয়ান করতেছে। কি করতেছে? বয়ান করতেছে। হঠাৎ করে দেখে মসজিদের বাহির থেকে, বারান্দা থেকে কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাও মসজিদের বারান্দায় যাও, যা দেখো কে কান্না করতেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় আসে, দেখে কে কান্না করে সে বুঝতে পারে না। একবার না, দুইবার না, তিনবার আসলেন, সে বুঝতে পারে না কে কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, কে কান্না করে? তুমি কি কান্নার আওয়াজ পাও না? সাহাবী বলল, গো আল্লাহর নবী, আমি তো গেলাম, কোন জায়গা থেকে আমি কান্নার আওয়াজ পাই না। আসলেতে এই কান্নাটা কোন সাহাবীর জন্য করছে না, এই কান্না করতেছে আল্লাহর রাসূলের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী এতদিন যেই খেজুর গাছের সাথে হেলান দিয়া ট্যাগ লাগায়া কোরআনের বয়ান করতেন, সাহাবীদেরকে বয়ান শুনতেন, আল্লাহ নবী মসজিদ থেকে বের হইয়া ওই খেজুর গাছের কাছে গেলেন। এবার দেখলো ওই খেজুর গাছটা একটা ছোট মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খেজুর গাছ কান্না করো কেন? কান্না করো কেন? খেজুর গাছ ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো দয়ার সাগর, মায়ার সাগর, আপনি তো বরকতের নবী, রহমতের নবী। এতদিন পর্যন্ত আপনি আমার সাথে হেলান দিয়া ট্যাগ লাগায়া আপনি কোরআনের বয়ান করছেন, আপনার পবিত্র শরীর মোবারক আমার খেজুর গাছের সাথে লেগেছে, আমি ধন্য হয়ে গেছি। আজ থেকে আপনার জন্য নতুন মেম্বার বানানো হয়েছে, বসার জায়গা বানানো হয়েছে, আসন বানানো হয়েছে। আজ থেকে আপনি মেম্বারে বসবেন, আপনি আমার সাথে হেলান দিবেন না, ট্যাগ লাগাবেন না। এই কষ্ট আমি খেজুর গাছ সইতে পারি না। আল্লাহর নবী বলে, কেন? বলে, আপনি দয়ার নবী, মায়ার নবী, আপনার পবিত্র শরীর মোবারক আমার খেজুর গাছের সাথে লেগেছে, আমি ধন্য হয়ে গেছি। আল্লাহু আকবার। ওগো নবী গো, আজ থেকে আপনি আমার সাথে ট্যাগ দিবেন না, হেলান দিবেন না। এই কষ্ট আমি সইতে পারি না, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খেজুর গাছ কান্না করিস না, কান্না করিস না। আমি তোর সাথে ওয়াদা করলাম, আমি যেই দিন জান্নাতে যাব, সাথে করে আমি তোকে নিয়ে যাব। শোন, শুধু সাথে করে আমি তোকে জান্নাতে নিব না, জান্নাতের মধ্যে তোর থেকে খেজুর হবে, আর আমি নবী সেই খেজুর খাবো জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান,
যেই নবীর জন্য খেজুর গাছ কাঁদে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী দিন কায়েমের জন্য কেমন কষ্ট করেছেন দেখেন। মক্কা থেকে 10,000 কাফের মদিনায় রওনা করেছে, মদিনাকে তারা অবরোধ করবে, তারা মদিনায় হামলা করবে। কি করবে? জোরে বলেন। তারা মদিনায় হামলা করবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, প্রায় 1,500-এর মতো সাহাবী ছিল, তাদেরকে ডাকলেন, ও সাহাবীরা, মক্কার কাফেরেরা মদিনায় হামলা করবে, আমরা কিভাবে তাদেরকে প্রতিহত করতে পারি? সাহাবায়ে কেরাম সমস্বরে আওয়াজ দিলেন, ওগো আল্লাহর নবী, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে কাফেরদের সাথে লড়াই করব, আপনি এগিয়ে যান, আপনার সাথে আমরা আছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী মক্কার কাফেরদের সাথে লড়াই করার জন্য মদিনার চতুর্পাশে বড় বড় কূপ খনন করলেন, বড় বড় পরিখা খনন করলেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, ইসলামের জন্য এত কষ্ট করেছেন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এত কষ্ট করেছেন, জিহাদের ময়দানে গিয়েছেন, আল্লাহর নবীর পেটে খাবার নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে নিজের হাত দিয়া বড় বড় পরিখা গর্ত খনন করতেছেন, যাকে বলা হয় গেরিলা যুদ্ধ। ওই খন্দকের যুদ্ধে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, বরকতের নবী নিজের হাত দিয়া পরিখা খনন করতেছেন। এক সাহাবী তাকায় দেখেন আল্লাহর নবীর শরীর থরথর করে কাঁপতেছে, ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর নবীর শরীর কাঁপাইতেছে। একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বাড়িতে গেলেন। কোথায় গেলেন? দৌড়ায়া বাড়িতে গেলেন। বাড়িতে যেয়ে তার স্ত্রীকে বললেন, স্ত্রী রে, দয়ার নবী, মায়ার নবী আমাদের সাথে যুদ্ধের ময়দানে পরিখা খনন করতেছে, গর্ত খনন করতেছে, কিন্তু আমি দেখা বুঝতে পেরেছি আল্লাহর নবীর ক্ষুধার যন্ত্রণায় চেহারাটা শুকায় গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। আমার দয়ার নবী আর পরিখা খনন করতে পারছে না, নবী ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে। এই স্ত্রী, ঘরে কোনো খাবার আছে কিনা? স্ত্রী বলে, ঘরে কোনো খাবার নাই। এই কথা শুনা সাহাবী আবার দৌড়ায় আসছে যুদ্ধের ময়দানে। আয়েশা সাহাবীদেরকে বলতেছে, ভাইয়েরা, তোমাদের কাছে কোনো খাবার আছে কিনা? আল্লাহর নবী অনেক ক্লান্ত। সাহাবীরা বলে, আমার ঘরেও কোনো খাবার নাই। আবার দৌড়ায়া সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে, যে স্ত্রীকে বলে, স্ত্রী রে, দেখো ঘরে কোনো খাবার আছে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, কার জন্য খাবার নিবা? বলে, আল্লাহর নবীর জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী গো, চিন্তা করো না, যেই নবী প্রাণের নবী, দয়ার নবী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য না খায়া যেই নবী জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রয়োজনে আমি আমার ঘরের যা আছে সব কিছু আল্লাহর নবীর জন্য দিয়া দিব। আল্লাহু আকবার। যেমন সাহাবী তেমন তার স্ত্রী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি দিবা? বলে, শোনো, ঘরে মাত্র 1 কেজি আটা আছে। কয় কেজি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কইম, আরে বেটি, 1 কেজি আটায় কয়টা রুটি হবে? আর কি দিবা? বলে, ঘরে একটা খাসি আছে, একটা বকরি আছে, একটা বকরিতে আর কয় কেজি গোশত হয়? 10 কেজি কিংবা 12 কেজি, ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে যেই গোশত আছে এই গোশতে হয়, কিন্তু রুটিতে তো হয় না। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে স্ত্রী, তুমি বকরিটা জবাই করে রান্না করো, আর রুটিগুলো বানাতে রেডি করো, খাবার তৈয়ার করে দাও, আমি দয়ার নবী, মায়ার নবীকে দাওয়াত দিয়ে আসি। আল্লাহু আকবার। যেই নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। সেই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নিজের হাতে পরিখা খনন করতেছেন। যে নবী সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য যেই নবী পাঠাইলাম, এই নবী হলো শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আমার নবী যদি দ্বীনের জন্য জিহাদ করতে পারে, খেয়ে না খেয়ে যদি নবী জিহাদের ময়দানে থাকতে পারে, আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, ঠিক কিনা বলে? আমরাও আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কোরবানি দিতে রাজি আছি। আছি কি আছি না? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরে জোরে সরে বলি আমিন। এবার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ওগো নবীজি, আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি মুস্কি হাসি দিয়া বলে, আনতা ফাকির, তুমি তো গরিব মানুষ, কিভাবে তুমি আমাদেরকে দাওয়াত খাওয়াবা? সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি সহ কোন কোন বর্ণনায় আসছে 10 জন, কোন কোন বর্ণনায় আসছে 6 জন, আপনি সহ 10 জন আজকে দুপুরে আমার বাড়িতে দাওয়াত খেতে যাবেন। কিন্তু নবীজির সাথে যুদ্ধের ময়দানে সাহাবী আছে 3000। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? আল্লাহর নবী বলে 3000 না নিয়ে অর্ধেক তো নিতে হবে, অর্ধেক পাহারায় থাকবে আর অর্ধেক তো নিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি 3000 নিয়েই তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। খাসি কয়টা? 100টা। মানুষ কয় হাজার? আটা কয় কেজি? 1 কেজি আটাতে কয়টা রুটি হয়? 10, 15, 20, এর উপরে তো আর। কিন্তু আপনাদের 14 গ্রামের মানুষ কোনোদিন কি এমন খাওয়াইছে নাকি? হ্যাঁ, চট্টগ্রামে এক বিয়ার বাড়িতে চিংড়ি মাছ পায় নাই, এই কারণে মাথা ফাটাফাটি। চট্টগ্রামে এক বিয়ের অনুষ্ঠানে চিংড়ি মাছ পায় নাই, মাথা ফাটাফাটি। বরযাত্রী দাওয়াত দেয় 100, যায় 150, পরেই তো ফাটাফাটি শুরু হয়, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় বিয়াও ভেঙে যায়।